আমরা ওযুটাকে হালকা করে দেখি, আছে না অনেকে আছে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মিরাজের রজনীতে জান্নাতে প্রবেশ করলেন, আমার কামলিওয়ালা নবীর আগে আগে একটা কদমের আওয়াজ শোনা যায়। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বুঝতে পারলেন এটা কার কদম, কার কদমের আওয়াজ শোনা যায়। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ শেষ করেছে, রাসূলের একজন প্রাণ প্রিয় সাহাবী যিনি চেহারায় ছিল কালো কিন্তু যার অন্তরটা ছিল নূরের আলো, হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা তাকে ডাক দিয়া বলে, বেলাল আমি যখন মেরাজে গেলাম, জান্নাতে গেলাম, ওই জান্নাতে যাইয়া আমি নবী যখন জান্নাতে প্রবেশ করলাম, সেখানে আগে আগে একটা কদমের আওয়াজ শোনা যায়। সেই আওয়াজ আমি বুঝতে পারলাম তুই বেলালের। ও বেলাল, এমন কি আমল করলি যার কারণে তোর কদমের আওয়াজ জান্নাতেও শোনা যায়? আমার হযরত বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যে আমল দিয়েছেন আমি তো সব আমল পালন করি, তবে একটা আমল কখনো ছাড়ি না। কি আমল? বলেন, আমি কখনো ওযু ছাড়া থাকি না। আমি যখনই ওযু ভেঙে যায় সাথে সাথে আমি ওযু করে নিজেকে পবিত্র করে নেই। বড় করে বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তওবাকারীকে ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, এবং যারা পবিত্রতা অর্জন করে পবিত্র হয়, আল্লাহ তওবাকারী এবং পবিত্রতা অর্জনকারীকে আল্লাহ পাক বেশি বেশি মহব্বত করেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ওযুর সাথে থাকা লাগবে, টাটকা টাটকা ওযু করবেন। ফজরের ওযু থেকে যোহরের ওযু আপনি যদি ওযুর মধ্যে থাকেন, হাদিস শরীফের মধ্যে আছে ফজর থেকে যদি যোহর পর্যন্ত ওযু থাকে, আর এই যোহরের মাঝখানে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ওযুর কারণে ওই বান্দার ভুল ত্রুটি গুলাকে ক্ষমা করে দেয়। যোহর থেকে আসর পর্যন্ত ওযু, ওই ওযুর মধ্যে কাটালেন। আমার রাসূল পাক বলেন, যোহর থেকে আসরের ভিতরে যদি কোনো ভুল হয়ে যায়, কোনো অপরাধ হয়ে যায়, এই ওযুর কারণে তোমার যোহর থেকে আসরের মাঝখানের ভুল ত্রুটি গুলাকে ক্ষমা করে দেওয়া হয়। আসর থেকে মাগরিবের মধ্যে ওযু থাকলে মাগরিবের পর্যন্ত ভুল ত্রুটি ক্ষমা করে দেওয়া হয়। এশা পর্যন্ত ওযু থাকলে সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে দেওয়া হয়। এশার পর থেকে যদি ওযু করে ডান করাতে ঘুমায়া পড়ো, ফজরের নামাজ বা জামাত আদায় করো, সারা রাত নফল ইবাদতের সওয়াব সহ তোমার আমলনামায় লিখে দেওয়া হয়। পুরো একটা গুরুত্ব আছে না? হযরত বিলাল হাবশী তিনি বলেন, আমি সব সময় ওযুর মধ্যে থাকতাম এবং আমি তাহিয়াতুল ওযু করে 2 রাকাত কি পড়তাম, নামাজ আদায় করতাম। এই কারণে ওই ব্যক্তি ওযু থাকা অবস্থায় কাটাইতেন বিদায় আমার নবী মেরাজে যখন জান্নাতে গেলেন, সেখানে হযরত বিলালের কদমের আওয়াজ শুনতে পেলেন। যারা সুফি ইজমকে ভালোবাসেন, তাসাউফ জগৎকে ভালোবাসেন, এগুলো তাদের জন্য বলতেছি। কারণ কোয়ালিটি আর কোয়ান্টিটির মধ্যে কি আছে? পার্থক্য আছে। আপনার ইবাদতের, আপনার বন্দেগীর, খোদার প্রেমের কোয়ালিটি নাই, কিন্তু কোয়ান্টিটি আছে। এই কোয়ালিটি ছাড়া কোয়ান্টিটির কোনো দাম নাই। কোয়ালিটির প্রয়োজন আছে না নাই? এই জন্য আপনাকে ওযুর সাথে চেষ্টা করবেন, সকাল থেকে সারা দিন সারা রাত চেষ্টা করবেন ওযুর সাথে থাকার জন্য। কারণ আপনি যখন ওযু করেন, আপনার সগীরা গুনাহগুলো ওযুর পানির সাথে ধুয়ে চলে যায়। হযরত ইমামে আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন মানুষকে দেখতেন, মসজিদে যেতেন, ওযুখানার মধ্যে দেখতেন মানুষ কি কি গুনাহ করেছে, কি কি অপরাধ করেছে, সে কি অন্যায় করেছে,
হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দেখে দেখে বলে দিতে পারতেন। তখন সবাই বলতেন আপনি কিভাবে জানেন আমি ভুল করেছি? বলতেছে আমি যখন তোমার সাথে ওযু করতেছিলাম, তুমি যখন ওযু করে হাত পায়ের পানিগুলা ঝাড়তেছিলা, ওই পানির সাথে তোমার গুনাহগুলা জড়তেছিল। ওই গুনাহ দেখে বুঝতে পারলাম তুমি ওই গুনাহ করেছো। এরকম মানুষের গুনাহ যখন ধরাইয়া দিত, এখন হক কথা বললে কি তিতা না? আল হাক্কু মুররুন, হক কথা তিতা। আমাদের দেশে তেলবাজের দাম বেশি, যত তেল মারবে তত প্রমোশন, তেল মারতে না পারলে কোনো প্রমোশন নাই। এখন হক কথা তো তিতা। ইমামে আযমের শত্রু বেড়ে গেছে। এখন ইমামে আযম কয় আল্লাহ তুমি আমারে যে শক্তিটা দিছো, যে মানুষের ওযুর পানি ঝরতেছে, এইটা দেখা তার গুনাহ বলে দেওয়ার যে ক্ষমতা আল্লাহ তুমি আমাকে দান করেছো, আল্লাহ তুমি এই ক্ষমতাটা আমার থেকে নিয়ে যাও। আমি দেখলে না বলে থাকতে পারি না। আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, সব কাজের আদেশ না করে আমি থাকতে পারি না। আল্লাহ এই ক্ষমতাটা আমার থেকে নিয়ে যাও, আমি এটা দেখতে আর চাই। আল্লাহ এটা পরে উঠিয়ে নিয়েছিলেন, তিনি শুকর আদায় করেছিলেন আল্লাহর দরবারে। তাহলে ওযুর সাথে থাকলে এটার দ্বারা প্রমাণ হয় ওযু করলে গুনাহগুলা কি হয়ে যায়? ঝরে যায়। এই ওযুদার ব্যক্তি কেমন? এক সাহাবী রাসূলের দরবারে ইহুদি কলমা পড়ার জন্য এসেছেন। আসার কাহিনী হলো একদিন রাসূলের সাথে মুসাফা করেছিলেন। ওই যে রাসূল তাকে দেখে একটা মুস্কি হাসি দিয়েছিলেন। ওই ইহুদি দিন যায় রাত যায়, সকাল যায় সন্ধ্যা যায়, সপ্তাহ চলে যায়, রাসূলের মুস্কি হাসি ভুলতে পারে না, ভুলতে পারে না। সে রাত দিন আর ঘুম নাই, খালি রাসূলের মুস্কি হাসি তার মনে ভাসতেছে। কয় আই হায়, আমার তো আর থাকা যাবে না। গিয়া কয় রাসূল আমি কলমা পড়ব। রাসূলও খুশি হলেন। কয় কলমা পড়ব, কিন্তু আমি নামাজ পড়ব না। তো রাসূল বলেন আচ্ছা ঠিক আছে, তুমি আগে কলমা পড়ো, নামাজ তোমার পড়ার দরকার। ইসলাম দেখেন কিভাবে শিক্ষা দিচ্ছেন। আমরা তো মানে কি বলবো, আমরা এই মোল্লারা ইসলামটাকে এত কঠিন করে ফেলছে শরীয়তের দিকে। যতটুকু কঠিন আল্লাহও করে নাই, রাসূলও। দেখেন কিভাবে নামাজের দিকে নিয়ে আসতেছে। তাকে কলমা পড়াইলো। এখন সবাই মসজিদে যায়, উনি মসজিদে। রাসূল বলছে তাকে কেউ তোমরা মসজিদে আসার জন্য বাধ্য করিও না। এখন আরবের সিস্টেম কি, যখন আযান দিছে হোটেল মালিক ক্যাশ রেখা কোথায় চলে যায়? যত হোটেলের মধ্যে যত মানুষ আছে কোথায় চলে যায়? উনি এতিমের মতো দোকানে একা একা। এখন ওনার লজ্জা লাগতেছে না, তো উনি গিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক সপ্তাহ পরে বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি কলমা পড়ছি, আমি নামাজ পড়বো না বলছিলাম, কিন্তু সবাই চলে যায়, আমি এতিমের মতো বসে থাকি, আমার ভালো লাগে না। আমি নামাজ পড়বো কিন্তু ওযু করবো না। নামাজ পড়বো কিন্তু ওযু। তো রাসূল বলেন ঠিক আছে, আসো মসজিদে ঢুকো, তোমার ওযু করার দরকার। আর হলো ওইটার ভিতরে লাইতে কি করে বাইর কর। রাসূল বলেন ওযু করার দরকার নেই, তুমি মসজিদে আসো। সে মসজিদে ওযু ছাড়া আসে। একদিন দেখে হযরত আলী ওযু করতেছে, দুইতে কি পর্যন্ত হাতের এটা কি বলে মোরা, এই পর্যন্ত দুই, আর এদিকে হাঁটু পর্যন্ত দুই, টাকনু কিরা না কি পর্যন্ত ওযু করে। তখন ইনি কয় আলী, তুমি রাসূলের এত বড় সাহাবী, তোমার মর্যাদা তুমি এটা ওযু হইলো নি? তখন হযরত আলী বলতেছে আমি কেন দুই, এটা জিজ্ঞেস করবা না? বলে কেন? বলছে আমি দুইতেছি কারণে, কারণ রাসূল করিম বলেছে কিয়ামতের ময়দানে ওযুর জায়গাগুলো নাকি নূরের বাতির মতো জ্বলবে। তো আমি চাই যে আমার হাতে এতটুকু জ্বলুক না, আমার একদম মুড়া পর্যন্ত জ্বলুক, হাঁটু পর্যন্ত জ্বলুক নূরের আলোতে। এই জন্য দুই। এর থেকে বড় ওযু আছে নি? আছে, এটা হলো গোসল। ওযুই আকবর, বড় ওযুর নাম কি? গোসল করলে আর ওযু করা লাগে না। হে রাসূলের দরবারে যায় কই ইয়া রাসূলুল্লাহ, কলমাও পড়লাম, নামাজও পড়লাম, ওযু করব না বলছিলাম, এখন ওযু না, 5 ওয়াক্তে 5 বার গোসল করে আসো, কারণ আমিও চাই ওই নূর আমাকে দান করুন। সুবহানাল্লাহ বলেন না? তো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আমার রাসূলকে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আপনার এত কোটি কোটি উম্মত, আপনি চিনবেন কিভাবে? আমার রাসূলের পাক বললেন কোটি কোটি কালো কালো ঘোড়া। কালো ঘোড়া আছে না?
কোটি কোটি কালো কালো ঘোড়া, এই কোটি কোটি কালো কালো ঘোড়ার মধ্যে যদি কতগুলা ঘোড়া থাকে যেগুলার চেহারাটা সাদা, হাতের কবজি পর্যন্ত সাদা, পায়ের গিরা পর্যন্ত সাদা, কোটি কোটি ঘোড়ার ভিতর থেকে ওই সাদা চিহ্নওয়ালা ঘোড়াটা বের করতে বেশিক্ষণ সময় লাগে? আমার উম্মতের একটা পাওয়ার হলো তারা সব সময় ওযুর মধ্যে থাকে। কিয়ামতের ময়দানে তাদের চেহারা হবে নূরের মতো ধবধবে সাদা, তাদের হাত টাকনু পর্যন্ত হবে ধবধবে সাদা, গায়ে পায়ের গোড়ালি পর্যন্ত হবে ধবধবে সাদা। নূরের আলো, নূরের ফোকাস ওযুর জায়গা থেকে বের হবে। জেনে রাখো আয়েশা সিদ্দিকা কিয়ামতের ময়দানে আমার উম্মতদের ওই নূরের আলোর ফোকাস দেখে দেখে আমি নবী কোটি কোটি মানুষের ভিতর থেকে আমার উম্মতগুলোকে বাছাই করে নিব। এই জন্য ওযুর সাথে থাকবেন। আমরা ওযুর ব্যাপারে অবহেলা করি। অনেক আছেন যোহরের ওযু দিয়ে আসরের নামাজ পড়ে, অসুবিধা নাই পড়া যায়, কিন্তু টাটকা টাটকা আবার কি করবেন? ওযু করবেন। ওযু যত করবেন দেখবেন আপনার মস্তিষ্ক ঠান্ডা থাকবে। যারা সবসময় ওযু করবে তাদের চেহারার মধ্যে কি থাকবে? নূর থাকবে। দেখবেন আপনি যারা ওযুর সাথে চলে এমনি কালো, কিন্তু তার চেহারার মধ্যে একটা স্পেশাল নূর চকচক চকচক করতেছে। এটা ওযুর একটা ফজিলত। এটা দুনিয়াতেও থাকে, এটা আখিরাতেও দান করে। এবং ওই নূরটা কেমন? আওয়ামান কানা মাইতান ফাআহইয়াইনাহু ওয়া জাআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন নাস। ওই নূর দুনিয়াতে থাকে, কবরে যখন যায় কবরে যায়, হাসরে যখন যায় হাসরেও যায়। ওই নূর আপনার সঙ্গে হবে। তাহলে আমরা ওযু ছাড়া থাকবো না, ওযুর সাথে থাকবো। ধরুন এখানে অনেক, আমি একটু খোলা মেলায় বলি, এখানে অনেক বিবাহিত আছে। আপনাদের রাত্রিবেলা অনেক সময় গোসল কি হয়ে যায়? ফরজ হয়ে যায়। বিবাহিতদের জন্য বলতেছে, তাহলে কি করবেন? অনেক সময় ঠান্ডা, আমার রাসূল বলতেছে তুমি যদি গোসল করতে না পারো অন্তত কি করে ফেলো? ওযু করে ফেলো। রাসূল পাক যখন বিবিদের কামরায় যেতেন, মাঝে মধ্যে কয়েকজন বিবির কামরায় যেতেন, রাসূল প্রতিবারই কি করতেন? ওযু করতেন। ফজরের আযান দিলে তখন তিনি একেবারে কি করতেন? গোসল করতেন। গোসল করে পরে মসজিদে যেতেন। এই জন্য ওযু আপনার ভিতরে অপবিত্রতাকে হালকা করে ফেলে, লুজ করে ফেলে। আপনারা দেখেন না, ওই যে সর্দি যখন কঠিন হয়ে যায়, শক্ত হয়ে যায়, তখন একটা ড্রপ দেয়। ড্রপ দিলে নাক টাক সব কি হয়ে যায়? পরিষ্কার হয়ে যায়। এই ওযু হচ্ছে গুনাহকে একদম সচল করে বের করে দেওয়ার জন্য ওযু হচ্ছে একটা উন্নতম মাধ্যম। বলে বলে সুবহানাল্লাহ। এই জন্য আমরা যারা ভিতরে নূর পয়দা করতে চাই কলবে, আমাদেরকে ওযুর ব্যাপারে কি থাকতে হবে? সতর্ক থাকতে হবে।